রাধে রাধে। কেমন আছেন সকলে? আশা করি রাধারানী কৃপায় খুব 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 ভালো আছেন। আমি এবং বাকেবাবু আপনাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। তবে একটু ওয়েদারের তারতম্যের জন্য সকলেই হয়তো অসুস্থ হয়ে পড়ছি। আপনারাও হয়তো সর্দি, কাশি, জ্বর, সামান্য অনেক কিছুতেই সমস্যায় ভুগছেন। তবে রাধারানীর কাছে কৃপা করব বা কৃপা প্রার্থী হব আমরা, যাতে আমরা এই সময়ের তারতম্যটাকেও ঠিক সহ্য করে নিতে পারি। তো আজ বেশি কিছু কথা না বলে চলুন সরাসরি আমরা আমাদের প্রসঙ্গে চলে যাই। একটি সুন্দর সত্য ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। সেটি বলার আগে বলে দিই যে অবাঞ্ছিত কোনো শব্দ যদি আপনাদের কানে আসে অবশ্যই সেটি মার্জনা করবেন। যদি আমার বলায় যে আপনাদের সামনে পরিবেশনে কোনো জায়গায় ভুল ত্রুটি হয় বা ভুল কিছু পরিবেশন করে ফেলি, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে সেটা বলে দেবেন, সংশোধন করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। ছোট এবং বড় সকলের কাছে ভালোবাসা, প্রণাম সবটা নিবেদন করে চলুন আজকের উপস্থাপনাটা আপনাদের কাছে পরিবেশন করি। তো থাম্বনেলে আপনারা দেখতে পেয়েছেন যে বৃন্দাবনের একটি প্রসিদ্ধ মন্দির, যেখানে আজও মঙ্গলা আরতি হয় না। তো সবার আগে হয়তো অনেকেই জানেন, যারা জানেন আমি বলার আগে কমেন্টে লিখে দেবেন, যারা জানেন না তারা আমার মুখ থেকে শুনে নিন। আমাদের বৃন্দাবনের সবথেকে প্রসিদ্ধ মন্দিরটি হচ্ছে, আমাদের বৃন্দাবনের রাজা যেখানে রয়েছেন, শ্রী হরিদাসজির দ্বারা প্রকট হওয়া শ্রী বিগ্রহ সেখানে রয়েছে, বা বলতে পারেন আমাদের পুত্র, আমার বাকেবাবু মানে বিহারীজি মন্দির। সেখানে কিন্তু মঙ্গলা আরতি হয় না। বৃন্দাবনের প্রতিটি মন্দিরে মঙ্গলা আরতি হলেও বিহারীজি মন্দিরে মঙ্গলা আরতি হয় না। তো অনেকে হয়তো কাহিনীটি শুনেছেন, আমি গুরু মহারাজদের কাছ থেকে শ্রবণ করেছি, সেটা আপনাদের সামনে পরিবেশন করছি। যারা শ্রবণ করে ফেলেছেন বা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে আগে থেকে বলবেন, লিখে দেবেন যে হ্যাঁ আমি জানি, আর রাধে রাধে অবশ্যই লিখবেন। আর যারা জানেন না বা জানার পরেও সুন্দরভাবে আরও আস্বাদন করতে চান আমার মতো অদমের কাছ থেকে, তাদের জন্য এই ব্লগটি আজকের জন্য। তো বিহারীজি মন্দিরে সামনে অনেক ভক্তরাই আছে বিভিন্ন সেবায় আজও নিয়োজিত। কেউ তাদেরকে কিন্তু রাখেনি ওখানে সেবা করবার জন্য, ভক্তরা নিজে থেকেই সেবা করেন। তো এক সময় ছিল যখন বিহারীজি মন্দির স্থাপিত হয়, তার কিছু সময় পরে একজন গোয়ালা ছিলেন, খুব অবোধ গোয়ালা, মানে তার বুদ্ধি বড়ই কম ছিল, সরল সিধা সাদা, আর বিহারীজিকে মন থেকে প্রচণ্ড বিশ্বাস করতেন। তো গুরু মহারাজদের বা সন্তদের, গোস্বামীদের বাণীতে, পদে এবং কথায়, ভাগবত ক্লাসেও আমি অনেকবার শ্রবণ করেছি এই জিনিসটি, যে ভগবান সরল মন যুক্ত ব্যক্তিদেরই সবার আগে ধরা দেন, দর্শন দেন বা ভালোবাসেন। তো ভগবানকে প্রাপ্তির এটি একটি উদ্দেশ্য হতে পারে বা এটি একটি পথ হতে পারে আপনার। অতএব আমাকে আপনাকে কেমন ভক্ত হওয়া উচিত? সরল ভক্তির। তার কাছে বিহারীজি সবচেয়ে বড় সত্যি। বিহারীজির প্রতি তার ভরসা, প্রেম, বিশ্বাস অনেকটাই বেশি। আমরা হয়তো বিহারীজি মন্দিরে আজও গেলে পরে বিহারীজির শ্রী বিগ্রহকে দর্শন করি, কিন্তু এই ধরনের ভক্তরা শ্রী বিগ্রহকে নয়, বিগ্রহের ভেতরে থাকা সেই ভগবানকে দর্শন করে ফেলেন। কারণ ভগবান এদেরকে ধরা দেন খুব তাড়াতাড়ি, কারণ এরা তো ভগবানকে বিশ্বাস করেন। তাই আমরা যদি এরকম সরল মনের বিশ্বাসী হয়ে যাই, তাহলে অবশ্যই আমরাও ভগবানকে দেখতে পাব। তো বিহারীজি মন্দিরের সামনে তিনি একটি সেবা করতেন। সেবাটি বলতে পারেন বিনামূল্যে, মানে ভগবানের সেবা করো, ভগবানের সঙ্গে জুড়ে থাকবো। এই সরল মনের ভক্তদের এটাই একটি জায়গা থাকে যে আমাকে ভগবানের সাথে জুড়ে থাকতে হবে, ভগবানের সেবায় থাকতে হবে। এবার আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন, ভগবানের সেবা করা মানে ভগবানের মন্দিরে নিয়োজিত থাকা, বিভিন্ন কাজ করা, ভগবানের খুব সান্নিধ্যে থাকা। তবে অনেক ভক্তরা আছে যারা জানেন যে হয়তো আমার মতো অবোধকে কেউ সেরকম কোনো কাজ দেবেন না। সেখানে তো বড় বড় সন্ত গোস্বামীদের আগে সুযোগ হয়, সাধারণ মানুষের তো ওখানে সুযোগ হয় না। তবে এই নিয়ে তারা কিন্তু ভাবেন না, তারা ভাবেন ভগবানের
নাম নিয়ে যাই করব ভগবানের পছন্দের কাজ, সেটাই ভগবানের সেবা। তো ওই গোয়ালা ওই মন্দিরের সামনে ভোরবেলা প্রাতঃকালে যখন বিহারীজির মঙ্গলা আরতির সময় হতো, সেই সময় উনি ওখানে উপস্থিত হতেন। হ্যাঁ, এক সময় মঙ্গলা আরতি হতো, সেই সময়ের কথা আমি বলছি। তো উনি ওখানে উপস্থিত হতেন প্রতিদিন। ওখানে গিয়ে উনি শৌনি সেবা মানে ঝাড়ু দেওয়ার সেবা করতেন। পুরো মন্দিরের আঙ্গনটা ছিল, সেটাকে উনি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে জল ঢেলে ধুয়ে এইভাবে তিনি প্রতিদিন সেবা করতেন খুব নিষ্ঠা করে। আর অপেক্ষা করতেন যে মঙ্গলা আরতির পরে কখন একটু প্রসাদ পাবো, সেই প্রসাদ উনি গ্রহণ করতেন। এটাই তার জীবনের জমাপুঞ্জি, এই হচ্ছে ভগবানের চাকরি। আর এই চাকরি করে উনি এই প্রসাদটুকু পেতেন সারাদিন, ওটাই তার নিজস্ব সেবা। এছাড়াও ভগবানের মন্দিরে বা ভগবানের বাড়িতে যে ভক্তরা আসছেন তাদেরও বিভিন্নভাবে সেবা করে দিতেন। এটাই ওনার কাজ ছিল। উনি এতেই আনন্দ পেতেন, আর যা প্রসাদ পেতেন তাই দিয়ে তার দিন চলে যেত। তো ওখানের মন্দিরে যে প্রধান গোস্বামীজি আছেন, তিনি এটা প্রতিদিন লক্ষ্য করতেন। তিনি প্রতিদিন মন্দিরে যখন প্রবেশ করতেন, বাহিরে যেতেন, উনি ওটাকে লক্ষ্য করতেন যে কত নিষ্ঠার সহিত তাকে কেউ কাজে রাখেনি, কিন্তু সে কাজ করছে। কার কাজ করছে? বিহারীজির কাজ করছে। আর এত নিষ্ঠার সহিত করতেন যে বলার মতো না। আর এমনই একটি কাজ করতেন যেটা হয়তো মানে এটা যদি কোনো সরকারি চাকরিতেও কাউকে দেওয়া হয়, বোধহয় সে করতে গেলে 10 বার আগে ভাববে যে আমি কাজটা করব। কিন্তু ভাবুন, উনি কিন্তু নির্দ্বিধায় করে যাচ্ছেন। কত ভক্ত আসছেন, কত নোংরা হচ্ছে, কত কিনা অপরিষ্কার জায়গা তৈরি হচ্ছে, সেটাকে উনি নিজে হাতে পরিষ্কার করতেন, ধুতেন, মুছতেন, শুকোতেন, আবার ভক্তদেরও সেবা করে দিতেন। উনি এতে বড় আনন্দ পেত। এতটাই সরল মনের ছিলেন যে বলার মতো না। তো গোস্বামীজি একদিন চিন্তা করেন যে এত সহজ সরল একজন ব্যক্তি, এত একনিষ্ঠ, ও যদি আমাদের উনি তো একজন গোয়ালা, তা আমাদের বিহারীর যে নিজস্ব গোয়াল ঘর আছে, গোমাতারা রয়েছে, তাদের সেবায় যদি একে রাখা যায়, তাহলে পরে তো এনার 4 বেলার সেবা আমাদের মন্দির থেকেই হয়ে যেতে পারে। কারণ বিহারীজি মন্দিরে 4-5 বেলা যে যত বেলায় সেবা হোক না কেন ভগবানের বা বিহারীজির, তত বেলায় সে প্রসাদ পাবে। সেই প্রসাদের বিনিময়ে সে গোমাতাদের সেবা করবে, গরু চড়াতে নিয়ে যাবে, সারাদিন দেখাশোনা করবে, সন্ধ্যেবেলা নিয়ে আসবে। এই চিন্তাধারা উনি করলেন যে এত ছোট একটি কাজ এত মন দিয়ে করতে পারে, তাহলে বিহারীজির গোমাতাদের যদি সেবা একে দেওয়া হয়, না জানি কত যত্ন সহকারে ভালোবেসে সেই কাজটি করবে। যেমন ভাবনা তেমনই কাজ। গোস্বামীজি একদিনকে ভোরবেলা ওনাকে ডাক দিলেন যখন উনি কাজে ছিলেন, যে গোয়ালা এদিকে এসো। বললেন, কেন? বলছে, তুমি বিহারীজির এখানে তুমি প্রতিদিন ঝাড় দাও। বলছে, হ্যাঁ, আমি তো বিহারীজির কাজ করতে ভালোবাসি, তাই গোস্বামীজি আমি এখানে ঝাড়তেই পরিষ্কার করি, এটা আমার কাজ। আর আমি এখান থেকে বিহারীজির যা প্রসাদ পাই তাতে আমার হয়ে যায়। কত সরল মন। তো বলছে যে তাহলে তোমাকে যদি এর থেকে একটা বড় কাজ দেওয়া হয়, তুমি করবে? তখন উনি প্রথমে একটুখানি সংকোচ বোধ করেন, যে ভেবেছেন হয়তো ভগবান থেকে সে আলাদা হয়ে যাবে এমন যদি কোনো কাজ দিয়ে দেয়। ভগবানের কাজ হলে সে করবে। তখন তিনি গোস্বামীজিকে বলেন, যদি বিহারীজির কোনো কাজ থাকে আমি অবশ্যই করব। হ্যাঁ, তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, বিহারীজির কাজ। বিহারীজির গোশালায় যে গোমাতারা রয়েছে, তার অতি প্রিয় গোমাতা, যেই গোমাতারা নিত্যদিন বিহারীজির ভোগের সেবা দেন, সেই গোমাতাদের তুমি চড়াতে নিয়ে যাবে, তাদের দেখাশোনা করবে, সকাল থেকে সন্ধ্যে অবধি তাদের সেবা করবে। পারবে করতে? অবোধ বালকের মতন তিনি নাচতে নাচতে বলেন, বিহারীজির কাজ করো, বিহারীজি আমার জন্য কাজ রেখেছেন, আপনাকে পাঠিয়েছেন, তাহলে আমি করব না? মানে তার কাছে ভাবনা ছিল এটা বিহারীজিই করিয়েছেন। কতটা বিশ্বাস ভাবুন ভগবানের প্রতি। তো উনি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি করব। এবার তার পরদিন থেকে তিনি কাজে নিয়োজিত হন। মঙ্গলা আরতির সময় তিনি আসেন মন্দিরে, এসে ভোগ প্রসাদ গ্রহণ করেন ভগবানের, করে গোমাতাদের স্নান শৃঙ্গার করিয়ে তাদেরকে নিয়ে গোচারণে যেতেন। আবার মনে মনে ভাবতেন, আরে আমি একা তো গোচারণে যাই না, আমাদের বিহারী, আমাদের বাঁকে বাবু, সেও তো যায় না গোচারণ করতে করতে কোনোদিন হয়তো তার সাথে দেখাও হয়ে যাবে। তার মনে এরকম ভাবনা ছিল। তার কাছে ভগবান কতটা সরল। ব্রজবাসীদের মনের ভাবটাই এরকম। তাদের কাছে তাদের লাল্লা ভীষণ সরল, জানেন তো। ব্রজবাসীরা এত সরল হয় বলার মতো না। তাই যখনই বৃন্দাবনে যাবেন, অনুরোধ থাকবে, তারা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহারও করে ফেলেন না,
তবুও আপনারা কখনোই কোনো ভক্তই ব্রজবাসীদের আঘাত করবেন না, কারণ ব্রজবাসীরা এতটাই সরল ভাব নিয়ে ভগবানকে ভালোবাসেন, তারা নিজের ঘরের ছেলে মনে করেন। তাই তাদেরকে আঘাত করা মানে বিহারীজিকে আঘাত করা। তো উনি তো এটাই ভাবছেন, প্রতিদিন গোচারণে যান আর লাল্লার কথা ভাবেন যে কোনো দিন একদিন হয়তো ও গোচারণ করছে আর আমি আমার লাল্লাকে দেখতে পাবো। হ্যাঁ, তো এই একটা ভাব নিয়ে তিনি প্রতিদিন যেতেন এবং মন্দির থেকে দুপুরবেলা প্রতিদিন তার জন্য খাবার যেত। প্রতিদিন বিহারীজির ভোগ লাগানো হয়ে যাওয়ার পরে দুপুরে যে ভোগে যা যা থাকতো তাই তার থেকে কিঞ্চিত মাত্র নিয়ে মন্দিরের কোনো ব্যক্তি তাকে গিয়ে প্রতিদিন খাবার দিয়ে আসতো পুটলি বেঁধে। আর উনি ওখানেই খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলা আসতেন। সন্ধেবেলা এসে গোমাতাদের আবার জায়গা মতো রেখে বিহারীজির মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে তিনি তার যথাস্থানে ফিরে যেতেন। প্রতিদিন এরকম চলতে থাকে। তবে একদিন আসলো যেদিন ছিল একাদশী। এবার আমরা সকলেই জানি বিহারীজি মন্দিরে একাদশী দিন বিহারীজির জন্য ভোগ রন্ধন হয়, কিন্তু ভক্তরা গোস্বামীজিরা সকলেই কিন্তু সেদিন কিন্তু কোনো প্রসাদ গ্রহণ করেন না, কেন তারা একাদশীর ব্রত করেন। তো যথারীতি কারোর জন্য প্রসাদ হয়নি। এবার অবোধ সেই ব্যক্তি, সে তো আর অত কিছু জানেন না, তিনি বিহারীজিকে জানেন যে আমাদের লাল্লা হয়, লাল্লার সাথে সে মনে মনে ভাব নিয়ে ভালোবাসা, তার সেবা, তার এই সরল পদ্ধতিতে তিনি চলেন। উনি কিন্তু নিয়ম শৃঙ্খলা পূজা এই সম্বন্ধে তার কোনো জ্ঞানই ছিল না। তো এমন হলো যে একাদশীর দিন যেদিনকে আসলো সেদিনকে দুপুরবেলা তার খুব খিদে পেয়েছে, খাওয়া দিয়ে যাওয়া সে সময় সেটাও পার হয়ে গেছে, সে গোচারণ করছে আর মনে মনে ভাবছে, ভীষণ রাগও হচ্ছে। সরল সাদাসিধে মনে সে ভাবছে যে কি হলো আজকে, কারোর মনে হলো না গোস্বামীজির মাথাতেই নেই, কারোর মাথাতে নেই আমার জন্য একটু খাবার পাঠানোর। হ্যাঁ, এরম ভাবছে এবং কাজ করছে। করতে করতে হঠাৎ করে কি হলো, সে পেছন থেকে একটি আওয়াজ শুনলো যে ये लो आपके लिए खाना लाए हैं, आप खा लो গোয়ালে। ব্রিজ ভাষায় এভাবে বলা হলো। সে তো খাবার কথা শুনে তুরন্ত এদিক ছুটে এসে দেখে আশেপাশে কেউ নেই। তখন সে দেখে যে প্রতিদিন তাকে যেভাবে পুটলি করে খাবার দেওয়া হয় আজ যেন সেরকম কোনো পুটলি নেই। আজ যেন একটা মলমলের কাপড়ে একটা সুন্দর থালায় বিভিন্ন রকম প্রায় 56 ভোগের সমান বিভিন্ন খাবার তৈরি হয়েছে আর সেটা কেউ দিয়ে গেছে। হ্যাঁ, তো প্রথমে তো খাবার দেখে খুব খুশি হয়ে গেছে, মনে মনে ভাবছে আমি এত রাগ করছিলাম, গোস্বামীজির হয়তো দেরি হচ্ছিল এই কারণেই ভগবানের জন্য বা আমাদের লাল্লার জন্য এত কিছু 56 ভোগ রান্না হচ্ছিল, এই জন্য হয়তো দেরি হচ্ছিল আর আমি খিদের জ্বালায় তার উপরে রাগ করেছি। সরল মনে সে এরকম ভাববার পরে কিছুক্ষণ বাদে ভাবলো, আচ্ছা প্রতিদিন যে দিয়ে যায় তাকে তো দেখতে পাই, আজ তাহলে দেখতে পেলাম না কেন। সে ভাবার পরে কিছুক্ষণ ভেবে হেসে ভাবলো হয়তো, আচ্ছা তার মানে আজকে তো সবাই হয়তো এত কিছু রান্না করেছে, আজ হয়তো কোনো উৎসব হবে মন্দিরে, তাই জন্য লাল্লার জন্য এত কিছু রান্না করেছে। সবাই হয়তো কাজে ব্যস্ত ছিল, লাল্লা হয়তো নিজেই এসেছিল আমার জন্য ভোগ দিয়ে যেতে, ওই জন্য আজকে এত সুন্দরভাবে পরিবেশন করে আমার জন্য ভোগ এসেছে। সে আনন্দ করে খেলো। কত সরল মন, সে কিন্তু একবারও এটা ভাবেনি যে আরে ভগবান সে কি আসবে, তার কাছে তার লাল্লা শুধুমাত্রই লাল্লা ছিল, তার বিহারীজি তার কাছে একজন তার মতনই হয়তো সাধারণ গোয়ালা ছিল। হ্যাঁ, তো তার কাছে কতটা সহজ সরল সে এইটুকু ভেবে নিল যে সে এসে তার জন্য খাবার দিয়ে গেছে। সে তো খুব পরম তৃপ্তিতে খেয়ে দিয়ে সন্ধেবেলা আবার সে পুটলি নিয়ে গোস্বামীজির কাছে গেছে, গিয়ে বলছে, গোস্বামীজি আজ আপনি এত ব্যস্ত থাকবেন, আগের থেকে বলবেন তো যে ভোগ পাঠাতে আপনার দেরি হবে। এবার গোস্বামীজি ভাবছে কি একাদশী তো, আজকে তো কোনো ভোগ হয়নি। তো তখন তিনি গোয়ালাকে সে কথাটি বলেন না। তিনি আরও তখন বলছে যে আপনারা সবাই এত ব্যস্ত ছিলেন যে লাল্লা আজকে বিহারীজি নিজেই গেছিল আমার জন্য ভোগ নিয়ে, দেখুন মলমলের থালাতে করে মলমলের কাপড়ে মোড়ানো কত সুন্দরভাবে পঞ্চব্যঞ্জন আমার জন্য 56 ভোগ নিয়ে গেছিল গুছিয়ে। হ্যাঁ, বলে সে তো দিয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার জানেন তো, সেদিনকে মন্দিরে ভগবানকে যে থালাতে যে কাপড়ে করে ঢেকে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগের থালাটি ওখানে ছিল। আর মানে সবথেকে বড় বিষয় হচ্ছে সেদিনকে যখন ভোগ দেওয়া হয়েছিল দুপুরবেলা, তারপরে যখন ভোগ তোলা হয় তখন ওই থালাটি মিসিং ছিল, মানে ওখানে ছিল না। সেটা নিয়ে মন্দিরে একটা হট্টগোল হয় যে কি হলো, থালাটি কোথায় গেল। কিন্তু গোস্বামীজিরা জানেন বিহারীজির লীলা সম্বন্ধে, তারা ধারণা করে নিয়েছিলেন যে বিহারীজি হয়তো কোনো লীলা করেছেন। আর ঠিক তাই হলো, গোস্বামীজি দেখতে পেলেন যে বিহারীজি লীলা করেছেন,
তার পরম ভক্ত, তার আশ্রিত ভক্তকে তিনি খাবার দিতে গিয়েছিলেন। তো বিহারীজি তাকে আর তখন কিছু বলেননি, সরল মনের ভক্ত ছিল তো, বেশি কিছু বলে আর তাকে বিচলিত করেননি। তো তখন আর কিছু না বলে সে চলে যায় ওখান থেকে। এবার সারা রাত গোস্বামীজি এই বিষয়টি নিয়ে ভাববার পরে তিনি চিন্তা করেন যে একে আর ওই বাইরে কোথাও পাঠাবো না। বিহারীজি যখন একে এতটাই ভালোবাসে, তাহলে আমরা এমন একটি কাজ দেব যে কাজটি সহজে কাউকে দেওয়া যায় না। আমরা সকলেই জানি যে, এখনও জানি যে বৃন্দাবনের বিহারীজি মন্দিরে 8টা সাড়ে 8টার মধ্যে তার মন্দিরের পট বন্ধ হয়ে যায়। তাকে ভোগ আরতি, শয়ন আরতি, শৃঙ্গার আরতি সমস্ত করার পরেই ভগবানের মন্দিরের পট বন্ধ করে গোস্বামীজিরা ওখান থেকে চলে আসেন। তারপর আর কেউই সেই স্থানে থাকেন না। মন্দিরকে দেখাশোনার জন্য সেইভাবে কেউ রক্ষণাবেক্ষণে রাতে সেখানে থাকেন না, কারণ বিহারীজি মেন মন্দির থেকে রংমহলে প্রবেশ করেন বা নিধিবনে যান ঠিক ওই মুহূর্তে। সারা রাত ওখানে রাস করার পরে, তো এই কারণেই নিধিবনে যেতে গেলে যাতে কোনো রকম অসুবিধে না হয় ভগবানের, সেই দিকে চিন্তা করেই কোনো ভক্তকে সেখানে রাখা হয় না এবং কোনো ভক্ত সহজে থাকতেও চান না। তো এটি একটি কারণ ছিল। এবার গোস্বামীজি ভাবলেন যে এ তো ভগবানকে বড্ড সরলভাবে ভাবেন, ভগবানকে বিশ্বাস করেন, তাহলে এনাকেই রাখা হোক, আর নিষ্ঠা ভরে মন্দিরকে ইনি পাহারাও দেবেন, আর বিহারীজিরও তার গন্তব্যস্থলে যেতে আসতে কোনো অসুবিধা হবে না। কারণ যে ভগবানকে ভগবান রূপে দেখেন, এমন কোনো ব্যক্তি যদি ভগবানকে দর্শন করে ফেলেন, তার ভাবাবেগে একটা আলাদা প্রভাব পড়তে পারে, বা এরকম হতে পারে ভগবান তার সামনে দিয়ে মন্দির থেকে বেরিয়ে যাতায়াত করতে অসুবিধা বোধ করতে পারে। তাই জন্য গোস্বামীজি হয়তো এতদিন ঠিক করে কাউকে রাখতে পারতো না বা কোনো অসুবিধা ছিল। তো এখন তিনি ভাবলেন যে নিশ্চিন্ত থাকা যাক যে এই ব্যক্তি অন্তত বিহারীজির কে কোনো রকম অসুবিধায় ফেলবে না, আর বিহারীজিরও কোনো রকম অসুবিধা হবে না এর সামনে দিয়ে নিধিবনে যাতায়াত করতে। তো পরের দিনকে যখন যথারীতি তিনি আসলেন গোয়ালা, তখন তাকে এই প্রস্তাবটি দেওয়া হয়। তখন সে তো খুব আনন্দিত হলো, বলে তোমাকে তখন বললো যে তুমি সারাদিন এখানে মন্দিরেই থাকবে, গোমাতাদের এখানে থেকে দেখাশোনা করবে এবং রাত্রেবেলা তুমি দ্বার পাহারা দেবে, মানে পর যখন বন্ধ হয়ে যাবে মন্দিরের মেন দরজায় তুমি বসে থাকবে আর পাহারা দেবে, সারা রাত এটা তোমার দায়িত্ব থাকবে। সে তো আরও আনন্দিত যে ভগবানের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবো। এবারে যথারীতি সেইভাবেই সে কাজ করতে শুরু করে। প্রথম দিনই সে যখন সবাই যখন মন্দির বন্ধ করে চলে যায়, তিনি রাতের ভোগ গ্রহণ করেন, ভগবানের ভোগ গ্রহণ করে নিয়ে দরজার বাইরে তিনি একটা চাটিয়া পেতে বা একটা কাপড় পেতে, শতরঞ্চি পেতে ওখানেই বসে থাকেন, যাতে কেউ মন্দিরে প্রবেশও না করতে পারে, মন্দির থেকে বেরিয়েও না যেতে পারে, কারণ ভেতরে লাল্লা ঘুমোচ্ছেন। তো সে তার কোনোদিন লাল্লাকে দর্শনও করেননি, মন্দিরের ভেতরেও প্রবেশ করেননি, দূর থেকেই লাল্লাকে যেটুকুনি সেবা করার করে যাচ্ছেন আনন্দে, নিজের মহা আনন্দে। তো যখন একটু রাত হলো, মন্দির প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেল, বিহারীজি তখন তার মন্দির গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে যখন মেন দরজা দিয়ে সে বেরোচ্ছেন, তখন গোয়ালা তাকে আটকে দেয়। তো প্রথমে বলে যে এই তুমি কোথা থেকে এলে? তখন সে ভগবান বলেন যে, বিহারীজি বলেন যে আমি তো ভেতর থেকে এলাম, এটা তো আমারই স্থান, আমি এখান থেকে বেরোচ্ছি। বলছে যে আমাকে গোস্বামীজি আপনি এখান থেকে যেতে পারবেন না, আমাকে গোস্বামীজি বলেছেন আপনার সেবা করতে, তাই আপনার কোনো রকম অসুবিধা হোক সেটা আমি চাই না, আপনি এত রাতের কোথায় যাবেন? তো ভগবান বলছেন যে আমি তো নিধিবনে যাব, আমার তো এটা নিধিবনে যাওয়ার সময়। বলছে এত রাত্রে আপনি নিধিবনে যাবেন? না না, গোস্বামীজি আমাকে বলেছে আপনার দরজার বাইরে বসে থেকে আপনাকে পাহারা দিতে এবং আপনার মন্দিরকে পাহারা দিতে, তাই আমি আপনাকে যেতে দেব না। আমি আমার কাজে ভীষণ দৃঢ়বদ্ধ, আমাকে গোস্বামীজি যেটা বলেছেন আমি তাকে কথা দিয়েছি আমি সবটা দেখাশোনা করব, তাই আপনি একা এখান থেকে গেলে পরে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে গোস্বামীজিকে আমি সকালবেলা কী কথা দেব? মঙ্গলা আরতির সময় যখন তিনি আসবেন, যদি দেখেন যে আপনি মন্দিরে নেই বা আপনার কোনো রকম ক্ষতি হয়ে গেছে, তাহলে পরে গোস্বামীজি আমার ওপর ভরসা করবেন?
কত সহজ সরল মন ভগবানকে নাকি তিনি আটকাচ্ছেন, তাও সরলভাবে। তো ভগবান তো ভক্তের এরকম লীলা দেখে বড়ই আনন্দিত। আর কতটা তার ভগবানের প্রতি ভালোবাসা, কতটা চিন্তা ভাবুন, যে মন্দির থেকে এসে যদি যায় একা, যদি কিছু হয়ে যায়, ছোট্ট লালা, আমাদের ছোট্ট সুকোমল লালা বলছে, লালা আপকো ऐसे नहीं जाने दूंगा। তো বিহারীজি তখন বলছে, তাহলে আমাকে তো যেতেই হবে, কারণ এটা তো আমার রাসের সময় হয়ে গেছে, আমাকে ওখানে যেতে হবে, রাধা রানী গোপিকারা আমার অপেক্ষা করছে, আমরা সারা রাত ওখানে নৃত্য করব, হ্যাঁ আমাদের অনেক কাজ থাকে ওখানে। তো বিহারীজি নিজের মতো করে বলার চেষ্টা করছেন, তবে উনি কিছুতেই মানেন না। তারপর অনেকক্ষণ বাদে বিহারীজি বলেন, তাহলে একটা কাজ করি, আপনাকে তো আমার পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে, তাহলে আমি যখন এই মন্দিরে থাকবো না, তাহলে আপনি এই মন্দিরের বাইরে বসে অপেক্ষা করে কি করবেন? তাহলে এক কাজ করুন, আপনিও আমার সাথে চলুন, তাহলে আপনারা আমাকে পাহারা দেওয়ার হয়ে যাবে, আর আমারও রাস করে আপনাকে সঙ্গে করে নিয়ে ফেরা হয়ে যাবে। তো ছোট লাল্লা, সুকোমল লাল্লা আদেশ দিয়েছে, বিহারীজির আদেশ। তো গোয়ালা চিন্তা করে, হ্যাঁ তাহলে আমার বিহারীজিকে পাহারা দেওয়া হয়ে যাবে, বিহারীজিরও তাহলে আর কোনো মন ব্যথা হবে না, সেও তো যেতে চাইছে। তো তিনি আনন্দে বেশ বিহারীজির আদেশ পালন করতে তার পিছন পিছন চলে গেলেন। বিহারীজি আগে আগে আর গোয়ালা পিছে পিছে নিধিবন পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে নিধিবনে যখন গোয়ালা প্রবেশ করতে নেয়, তখন বলা হয় যে বিহারীজি তাকে বাধা দেন, বলছে যে আপনি এখানেই অপেক্ষা করুন, আমি ভেতরে রাস সেরে আপনার কাছে আসছি, আপনি মহারাসে প্রবেশ করবেন না। তো গোয়ালা তখন ভাবে যে ঠিক আছে, লাল্লা তার পার্সোনাল টাইম, সে ওখানে যাচ্ছেন রাধানের সাথে সাক্ষাৎ করতে, গোপীদের সাথে সাক্ষাৎ করতে, ঠিক আছে আমি বাইরেই বসে থাকি। এবারে যেতে গিয়ে হঠাৎ করে কি হলো, যে তাড়াহুড়ো দেরি হয়ে গেছে সেদিনকে, যেহেতু গোয়ালার সাথে কথা বলতে গিয়ে বিহারীজির অনেকটা সময় নষ্ট হয়েছে। তো তিনি খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলেন, অদ্ভুত ব্যাপার, তার একটি পায়ের নুপুর খুলে পড়ে যায়। তিনি সেটা খেয়াল করেন না, রাসে প্রবেশ করে ফেলেন। তো গোয়ালা দেখেন যে নুপুরটি পড়ে রয়েছে, সে তাড়াতাড়ি করে সেই নুপুরটি তোলে আর পিছন পিছন তাকে বলতে বলতে যায়, কিন্তু বিহারীজি শুনতে পান না। গোয়ালা বলতে বলতে নিধিবনে প্রবেশ করে যান। तो प्रभु अपनी दारा लल्ला आप दाঁড়িয়ে ठहर जाइए, आपके लिए आपके पायल गिर गई है। তো এভাবে বলতে থাকেন। তো প্রভু সেটি না শুনেই প্রবেশ করেন রাসে। এবার অবোধ ব্যক্তি ভগবানের কৃপায় হয়তো কিছুটা রাস দর্শন করে তিনি বেরিয়ে আসেন, যে লালা এখন রাসে ঢুকেছেন, যখন বেরোবেন তখন বলবো। এবার তিনি দেখেন সারা রাত ওখানে রাস হয়, প্রায় ভোর হয়ে গেছে, সূর্যদেব পূব আকাশে উঠবেন ভাব। ঠিক সেই সময় রাস সেরে ভগবান খুব তাড়াতাড়ি, ছোট্ট লাল্লা আমাদের খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে বলেন, চলুন চলুন এবার আমাকে মন্দিরে ফিরতে হবে। তো তাড়াহুড়োতে গোয়ালা ভুলে গেছেন যে পায়ের তোড়াটা বা পায়েলটা তাকে পরাতে হবে। সে তো তাড়াহুড়ো করে যাচ্ছেন, গিয়ে তাড়াতাড়ি করে মন্দিরে বিহারীজি প্রবেশ করলেন, উনি বাইরে দাঁড়িয়ে আবার বসে পড়লেন নিজের ডিউটিতে। তো লাল্লা ঢুকলো, তার কিছুক্ষণের মধ্যেই গোস্বামীজিরা আসলেন কি করতে, মঙ্গলা আরতি করতে, কারণ সূর্য উঠে গেছে, সূর্য ওঠার ঠিক আগেই মঙ্গলা আরতি হয়, এটাই নিয়ম। মানে লাল্লা গিয়ে বিশ্রামও নিতে পারেননি, তখনই ঢুকে গেছেন। এবার সহজ সরল ভক্ত, ভগবান সবে প্রবেশ করেছে বিশ্রাম নেওয়ার জন্য, সারা রাত সে রাস করেছে, সেখানে গোস্বামীজিকে আটকে দেন, গর্ভগৃহ খুলতে দেন না, বলেন যে না আপনি এখন গোস্বামীজিকে আপনি খুলতে পারবেন না। তখন তো গোস্বামীজি খুব রেগে যান, বলছে কেন খুলতে পারবো না? হ্যাঁ, তো তখন উনি বলেন যে আমি সারা রাত, প্রভু এই সারা রাত রাস করে এই সবে গর্ভগৃহতে প্রবেশ করেছেন, এখনও ঘুমোতেও পারেননি, তিনি শয়নেই যাননি। তো এখন যদি আপনি পট খুলে দেন তাহলে পরে তো প্রভুর ঘুমই হয় না, তার মানে প্রতিদিনই প্রভুর এরকমভাবে ঘুমই হয় না। কতটা ভাব দেখুন। সে প্রভু হলে পরও, গোয়ালা বলছে সে প্রভু হলে পরও তো আমাদের লাল্লা, আমাদের ছোট্ট লাল্লা, আমাদের ব্রজের কানাই, হ্যাঁ কানা যদি এখন না ঘুমায় তাহলে পরে সে অসুস্থ হয়ে পড়বে, তখন সে কি করে রাস করবে, কি করে ভক্তদের কথা শুনবে, কি করেই বা সব কিছু হবে। একটু তাকে বিশ্রাম নিতে দিন, তারপরে গোস্বামীজি আপনি পট খুলবেন। তো এই কথাটা শোনার পরেও গোস্বামীজি একটু রেগে যান, কারণ সে তো নিয়মাবদ্ধতায় বাধা, তারও তো কিছু করবার নেই, ভক্তরা দর্শনের জন্য দাঁড়িয়ে রয়েছেন, মঙ্গলা আরতি হবে। তখন তিনি
গলাকে পাশে রেখেই খুলতে যান পট, এবং খুলেও ফেলেন। আর ভগবানও ক্লান্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে পড়ে যে আরে আজকে তো বিশ্রামই নিতে পারলাম না। তো দাঁড়িয়ে পড়ার পরে ভগবানের যখন সাজসজ্জা সব অলংকার খোলা হচ্ছে, তাকে পরিষ্কার করা হচ্ছে, মঙ্গলা আরতির আগে যে তার আরেকটি বেশ ধারণ করানো হবে, তখন দেখে যে ভগবানের পায়ের একটি চরণে পায়েল নেই। তো তখন গোস্বামীজি বলি মা পায়েলটা কোথায় গেল? তখন গোয়ালা এসে বলে গোস্বামী যে পায়েলটা তো আমার কাছে। তখন বলছে তোমার কাছে কি করে পায়েল গেল? বলছে যে যখন লালা নিধিবনে প্রবেশ করেছে আমি তো তার পিছে পিছে গেছি। এবার লালাকে আমি বললাম যে তাড়াহুড়োতে তার পায়েলটা পড়ে গেছে, কিন্তু লালা তো শুনতে পায়নি। আর পরে যখন ভোর হয়ে আসছে, লালা যখন মন্দিরে প্রবেশ করছিল তখন তাড়াহুড়ো ছিল আর তাকে দেওয়া হয়নি। তখন গোস্বামীজি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলো যে ভগবানের ভক্ত যখন খুব সরল হয় ভগবান তার কাছে ধরা দেন। আর তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, পায়েলটি যখন তার হাতে রয়েছে আর গর্ভগৃহ ইনি মানে গোস্বামীজি নিজে এসেই খুললেন, তখন বুঝলো যে না, প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে আর ঘটনাটি সত্যি ঘটেছে। তারপরে এটি নিয়ে বিস্তারে আলোচনা হয় এবং পরে নিয়ম হয় যে নিধিবনে প্রভু প্রতিদিন হ্রাস করে ফিরতে তার দেরি হয়, তাই তাকে শয়নের জন্য কিছুটা, বিশ্রামের জন্য কিছুটা সময় দেওয়া হবে। তাই এই মন্দিরে মঙ্গলা আরতি সারা বছর হয় না, শুধুমাত্র জন্মাষ্টমীর দিনই মঙ্গলা আরতি হয়, আর সারা বছর মঙ্গলা আরতি বন্ধ থাকে। প্রভুকে বা বিহারীজিকে সকাল 7টা, 7:30 বা 8টা, 8:30 এরকম সময়, মানে ঋতু পরিবর্তনের তারতম্য বজায় রেখে তাকে শয়ন থেকে তোলা হয়। তো এই ছিল আজকের উপস্থাপনা। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই একটু রাধে রাধে আর জয় বিহারীজিকে বলবেন। আর এইভাবেই অধমের সেবা গ্রহণ করবেন। যারা এতক্ষণ অবধি আমার ভগবানের লীলা শ্রবণ করছিলেন আমার মুখ থেকে, তাদের সকলকে কোটি কোটি প্রণাম, ধন্যবাদ, ভালোবাসা জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। রাধে রাধে, রাধে রাধে।